আমি ছোটবেলা থেকেই অনেক কুকুর বিড়াল সবকিছুর সাথেই অনেক জড়িত, তো আমার ইচ্ছা করতো যে আমি চিকিৎসা করবো বা আই উড ওয়ান্ট টু নো যে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। এই টিমটার সাথে আমার পরিচয় মোটামুটি কাকতালীয়ভাবেই। কলেজের সময় আমি আমার বিড়ালকে নিয়ে পশু হাসপাতালে যাই, ও ব্যথা পায়। আরেকজন আপু দেশি একটা কুকুরকে নিয়ে, মানে স্ট্রে, ওকে নিয়ে ক্লিনিকে আসছে, ওর একটা wound ছিল। তো ওই হিসেবে আমার আপুর সাথে পরিচয়। আমাদের টিমটা শুধুমাত্র ফিডিং বেসডও না, আমরা ট্রিটমেন্টও করি। স্পে নিউটার এবং মা কুকুর বা অসুস্থ কুকুর এবং যে কুকুরগুলো বৃদ্ধ হয়ে গেছে বা যারা এখন আর মানে নিজে নিজে চলতে পারে না, যে বা অনেক উন্ডেড, যে চিকিৎসা দরকার, ওদেরকে ক্লিনিক নেওয়া, এই সব কিছুও ফিডিংয়ের সাথে সাথে করা হয়। আর ফিডিংটা বন্ধের সময় চেষ্টা করা হয় যে সপ্তাহে 2-3 বার করার, অ্যাটলিস্ট, যাতে একদম ক্ষুধার্ত পেটে না থাকে। আমি শুধু রিকোয়েস্ট করবো যে মানুষ হিসেবে পশু পাখিকে বুঝতে শিখুন। ওরা আমাদের খাবারের হকের উপর হাত দিচ্ছে নাকি আমরা ওদের খাবারের হকের উপর হাত দিচ্ছি, কারণ প্রকৃতিটা তো আমাদের সবার। তো সেই দিক থেকে এবং প্রাণীরা আসলে আমাদের সবার, আমার নয়। মানুষ হিসেবে আমরা আমাদের শহরটাকে কিভাবে আরও প্রাণীদের জন্য আরামদায়ক করে তুলতে পারি, নিরাপদ করে তুলতে পারি, এটা আমি সব মানুষকে বলবো যে একটু চান্স দিয়ে দেখতে হবে প্রাণীদেরকে, কারণ প্রাণী ছাড়া আমরা বাঁচতে পারবো না।